ঝাড়গ্রাম শহরের ৬ নম্বর ওয়ার্ড বলরামডিহি এলাকায় দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য শহরে। বাড়ির মালিক রবি সাহা ও তার পরিবার চিকিৎসার জন্য ভুবনেশ্বর গিয়েছিলেন। সেই সুযোগকেই কাজে লাগিয়ে দুষ্কৃতীরা গতরাতে বাড়ির বাইরের গেট থেকে শুরু করে ভেতরের রুমের দরজার তালা ভেঙে সমস্ত লকারের তালা ভেঙে রীতিমতো সারারাত তাণ্ডব চালায় দুষ্কৃতীরা। বাড়ি ফিরে দেখে সোনার গয়না, টাকা, বাসনপত্র সহ প্রায় ৪ লক্ষ টাকার জিনিসপত্র নিয়ে চম্পট দেয়। একটা দেখিয়ে আমার ডিসেম্বরের ডেট ছিল, কিন্তু যেহেতু ডেট প্রায় গেলাম দিয়ে তারপরে সোমবার দিন মঙ্গলবার দিন ডাক্তার দেখে মঙ্গলবার দিনই দুরন্ত এক্সপ্রেস ধরে রাত 2টার সময় খড়গপুরে ঢুকে, ঝাড়গ্রামের তো ট্রেন নেই, ভোর 6টা লোকালে এসে যখন হেঁটে হেঁটে টোটো পাইনি হেঁটে হেঁটে এসেছি, এসে নিয়ে দেখছি আমার গেটটা খোলা যখনই পেয়েছি তখনই আমি বুঝতে পেরেছি যে আমার একটা কিছু অঘটন ঘটেছে। দিয়ে ভিতর দিকে যখন খুলছি তখন দেখছি সব তালা ফালা ভাঙা, ভিতরে ঘরে যখন ঢুকি চারদিকে তছনছ করে একদম ছেড়ে দিচ্ছে। মানে যত গয়নাগাটি যা ক্যাশ ছিল সমস্ত কিছু, এবং দোকানের মাল, যেখানে দোকানে আমার মাল ছিল সেই মালগুলো পর্যন্ত লুট করেছে। কতক্ষণ মনে হচ্ছে যে অভিযান চলে? এটা মিনিমাম এরা তো খুব প্রি প্ল্যান্টে কাজ করেছে। এটা যা মনে হচ্ছে, যেহেতু আমরা ঘরের কেউ নাই, মোটামুটি 2 থেকে আড়াই ঘন্টা ধরে এরা অপারেশনটা চালিয়েছে। কি কি চুরি হয়েছে? আমার 4টা সোনার আংটি ছিল, আচ্ছা একটা চেন ছিল, আচ্ছা আমার বউয়ের শাখা বাঁধানো কলা, আমার নাতনির 4টা আংটি ছিল, প্লাস আমার বউয়ের 3খানা আংটি ছিল। আতঙ্কিত আমরা তো প্রচুর আতঙ্কিত, কিন্তু কি বলবেন। শহরে একের পর এক চুরি ছিনতাইয়ের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। শহরে মেন রাস্তার পাশে ব্যস্ত জনবহুল এলাকায় এভাবে চুরির ঘটনায় সাধারণ মানুষের নিরাপত্তা নিয়েও প্রশ্ন তুলেছেন এলাকার বাসিন্দারা। আমি তো সকালে, আমি কালকে রাত্রে নেমেছি, আমি খড়গপুরে দুরন্ততে আমি নেমে রাত্রে তো ট্রেন পাইনি 1:45 সময়। সকালে আমি ধানবাদে এসেছি, ধানবাদে এসে দেখি জাস্ট বাইরের গেটটা এইটুকু খোলা দেখে আমি বলছি গেট কেন খোলা, দিয়ে দেখছি না ঘরের বাইরে পুরো তালা চারদিকে ছড়ানো আছে বাইরে। দিয়ে আমরা ঘরটা খুলে দেখেছি পুরো আলমারি ফালমারি সব ভাঙা, সব খুলেছে। আমার এত কাঁসার বাসন ছিল সেগুলো বস্তা বস্তা সব নিয়ে গেছে। আমার এখানে মানে সোনা ছিল, আমার মানে মাম্পু ভাইয়ের সোনা ছিল, আমার সোনা ছিল, আমার হাজবেন্ডের মানে জিনিসপত্র ছিল, এটিএম, টাকা পয়সা, আর সোনার গলার হার ছিল, আংটি ছিল। আর আমার উপর আলমারিতে তো আমার শাখা বাঁধানো, পলা বাঁধানো, মানে আমার মানে সমস্ত নিয়ে গেছে। আমার কিচ্ছু রাখে না, একটা নাগপুর পর্যন্ত নেই গো দাদা, যেন বসে গেছি। আমার হাজবেন্ডের তো কোনো চাকরি নেই, সামান্য কাপড় ব্যবসা করে আমরা খাই। ঝাড়গ্রাম থেকে রাজীব মণ্ডলের রিপোর্ট, আনন্দ বার্তা।